আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার বারান্দার ছোট্ট বাগান ও ছোট্ট চড়ুই পাখির বাসায় আপনাদেরকে স্বাগতম। প্রথমে যখন আমি এই পাত্রটা দেই তখন এই পাত্রটা এতটা নিচের দিকে ঝোঁকা ছিল না। এটা প্লাস্টিকের তো দিনে দিনে এটার উপর চাপ পড়ার কারণে পাখিরা এসে অনেক সময় বসে, একটা দুইটা একসাথে বসে। রাতের বেলা অনেক সময় এসে শুয়ে থাকে এই বোতলের দুই সাইড দিয়ে। তো এই জিনিসটা ঝুঁকে গেছে। আর এই নিচের দিকের হাইটটা তুলনামূলক কম, যেটার কারণে উপর থেকে ছিটকে কিছু পড়লে সেটা অনায়াসেই নিচের দিকে এসে পড়ে যায়। আর যেটা আমি লক্ষ্য করেছি কিছুদিন যাবৎ, পাখিগুলো যেন একটু কেমন আচরণ করছে, এরা প্রচুর খাবার নষ্ট করছে। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো পাখির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আসলেই না, অতটা বাড়েনি। চার পাঁচটা পাখি আসে, একসাথে দেখা যায় মাঝে মাঝেই, কিন্তু অতটা না যে এই পরিমাণ খাবার ওদের প্রতিদিন লাগবে। বারান্দার পাশে ফাঁকা থাকার কারণে এবং প্রচুর আলো বাতাস লাগার কারণে আমার যে মিষ্টি আলু গাছগুলো লাগানো, এগুলো পাতা খুবই সুন্দর হয় এবং কয়েকবার গাছ অনেক বয়স্ক হওয়ার পরে ফুল এসে ফল ধরে মরে যাওয়ার পরে আমি কাটছি। আমি কন্টিনিউয়াসলি একটা গাছকে কেটে আবার নতুন করে লাগাই। আলু গাছের গোড়াগুলো লাগানো টবের মধ্যে, যেইটা মাটি দিয়ে পরিপূর্ণ, এবং সার হিসেবে আমি কম্পোস্ট সার ব্যবহার করি, যেটা ফলমূলের উচ্ছিষ্ট বা সবজির উচ্ছিষ্ট দিয়ে আমি কন্টিনিউয়াসলি গাছের গোড়ায় দিতে থাকি। এতে করে গাছগুলোর বৃদ্ধি খুব ভালো হয় এবং গাছগুলো দেখেন খুব দ্রুতই আপনার ব্যালকনিটা ভরে যাবে যদি এরকম গাছ আপনি লাগান। তবে এই জায়গায় একটা বিষয় বিবেচনা করা জরুরি, যেহেতু এই যে যে একটা দূরত্ব, এই দূরত্ব যদি আপনার ব্যালকনিতে খুব বেশি হয় তাহলে গাছটা, সরি, গাছের যে এইটা কাণ্ডটা আপনি লাগাবেন, এইটা অবশ্যই এই গ্রিল উপরে পর্যন্ত যাওয়া চাই। মানে উপরে কয়েকটা পাতায়ও যদি বাতাস, আলো বাতাস লাগে, তাহলে আপনার গাছটা মরবে না। কিন্তু যদি আপনি খুব ছোট এই তেঁতুল গাছটার মতো এরকম অল্প একটু করে রাখেন, তাহলে আপনার গাছটা ওই ওই অবস্থায় আলো বাতাস না পেয়ে মারা যাবে। দেখেন আমি এখানে লিচু খেয়ে ফল ফেলেছিলাম, সেটার চারা গজিয়েছে ছোট ছোট, এটা তেঁতুল গাছের চারা। আমি এগুলো জানি এগুলো হবে না, তারপর আমার গাছপালা দেখতে ভালো লাগে, এই জন্যই আমার এরকম করে রাখা। আর বাসা পরিবর্তন করার সময় আমার অনেকগুলো টব এখানে আনতে পারিনি, যেই কারণে আমার এখন অতটা গাছ নাই। আসলে আজকে গাছ দেখানোটা মুখ্য উদ্দেশ্য নয়, তবে গাছ রিলেটেড। আমি এই বাসাতে 2 বছর 3 বছরের কাছাকাছি হলো আছি। তো এই গাছ লাগানোর কারণে দেখতাম এখানে প্রচুর পাখি আসতো, পাখি গাছ থেকে পোকা টোকা খাইতো এরকম। তো আমি মাঝে মাঝে কিছু চাল বা লেফট ওভার ভাত যেগুলো থাকতো সেগুলো দিতাম। এটা অবশ্য কিচেনের ওই সাইডটাতে ছিল, পরে আমি ওইগুলো এই সাইডে নিয়ে আসা শুরু করি। এই চড়ুই পাখি পালনের লক্ষ্যে আমি প্রথম এই বাসাটা তৈরি করে দিই পাখির জন্য, এবং সাকসেসফুলি সেখানে একজোড়া পাখি এসে বাসা বাঁধে এবং আমার নিজের সামনে আমি দেখেছি, মাঝে মাঝে আমি দেখতাম। তখন অবশ্য আমি রেকর্ড করিনি। বাচ্চা ফুটিয়ে তারা এখান থেকে বিদায় নিয়েছে, ওইটা দেখে আমি প্রফুল্ল হয়ে এই জায়গায় আর একটা খাঁচা বানাই, বাট এটা একটা আনসাকসেসফুল অ্যাটেম্প ছিল, এখানে কখনোই পাখিরা বাসা বাঁধেনি। তারপরে আমি আম, এই একটা ফ্লাক্সের বক্স দিয়ে, এটা কাগজের, বাইরের সাইডে একটা দরজা এবং দুইটা ছোট ছোট জানালা করে দেই। আর সেখান থেকেই মূলত পাখিরা সহজে বাসা বাঁধতে পারে। এই যে এখানে দেখছেন, এখানে একটা ছোট্ট ছিদ্র আছে। তবে এখানেও সাকসেসফুলি একজোড়া পাখি এসে বাসা বেঁধেছিল। কিছুদিন আগে আমি বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শুনতেছিলাম, বাট আমি এখন দেখছি না, হয়তো বা তারাও এখান থেকে বিদায় নিয়েছে। ওইটা দেখে আমি এইখানে নতুন আর একটাও করি, বাট এইখানে মনে হয় একটা জাস্ট পোটাকে বেঁধে দেওয়া। এটার মধ্যে ওরা বাসা বাঁধেনি, আমার যতটুকু মনে হয় তো ভেন্টিলেশনের কোনো ব্যাপার আছে, কারণ বক্সের শুধু মুখের দিক থেকেই খোলা, কিন্তু সাইডে কোথাও খোলা বা জানালা নাই, এটার একটা কারণ হতে পারে। আর এই পাখিগুলোর শুধু যে আমি বাসা করে দিয়েছি তা না, এদের জন্য আমি খাবারের ব্যবস্থাও করেছিলাম, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন। কিন্তু সমস্যা হলো এই খাবারগুলো ইদানিং খুব বেশি পরিমাণে ওরা নষ্ট করতেছে। আম, যার কারণে আমি এই নিচে পলিথিনটা বেঁধে দিই। গতকাল সকালে দেখুন নিচে অনেক আম, চাউল দেখা যাচ্ছে। আমরা যে চাউলটা আমাদের নিজেদের জন্য খাওয়ার জন্য ব্যবহার করি, সেই চাউলটাই আমি ওদেরকে দেই। আর এইখানে মাঝে মাঝে দেখতাম রাতের বেলা, যখন এই এইটার মধ্যে যখন বাচ্চা ফোটায়, তখন রাতের বেলা একটা এবং দুইটা পাখি আমি মাঝে মাঝে দেখতাম এই খাবারের পাত্রের সাইডে ওরা এসে শুয়ে থাকতো। তো এই জন্যই আমি মূলত চেষ্টা করছি যে আম, এই এই বক্সটা তৈরি করে দিতে, যাতে এর মধ্যে এরা থাকতে পারে। এই পলিথিনের এই সাইডে ফাঁকা আছে,
কিন্তু এরাও সম্ভবত এর মধ্যে থাকে না, এটা একটু বাতাসে বা হাত লাগলে একটু নড়ে, তো সেটাও একটা কারণ হতে পারে। আর যদি দেখায় আপনাদেরকে কি পরিমাণ খাবার ওরা নষ্ট করে, এই যে দেখেন, এটা কিছুদিন আগে ঝাড়া হয়েছে, তারপরও প্রচুর পরিমাণে খাবার এরা নষ্ট করতেছে। তো চলুন আজকে এই বক্সটা কেমন করে আমি তৈরি করেছিলাম, আপনারা যদি কেউ তৈরি করতে চান এবং কেমন করে এটা রিপ্লেস করে আমি দেখাবো, রিপ্লেস করলেই বুঝতে পারবেন কেমন করে আসলে এটার মেকানিজমটা কাজ করে। তো সেটা চেক করার জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে এটা খুলে আনতে হবে। আর উপরে একটা প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে, যেটার মধ্যে চাউল রাখা হয়, বক্স যেমনটা পোলট্রির খাবার দেওয়া হয়, ওইটা খুলে ফেলাটা জরুরি। এইখানে আমি একটা স্ক্রু ব্যবহার করছি, যদিও সেটা খুব টাইট করে রাখাটা জরুরি একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে। আমি প্রথমে টেস্টার দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু টেস্টারে আসলে এতটা টাইট করা সম্ভব হয় না। তো অবশ্যই দুইটা দিয়ে করতে, স্ক্রু ড্রাইভার দিয়ে করতে হবে। আর এটা সেই অপ্রয়োজনীয় যেই বাসাটা তৈরি করেছিলাম, আমি এখানে কখনোই বাসা বাঁধিনি। এইটাকে আমি এখন আমাদের এই নতুন পাটাতন বা যেটার উপর খাবার রাখবো এটার কাজে ব্যবহার করতে পারবো। তো এখন ফার্স্ট আমাদের যত কিছু ওখান থেকে খুলে আনা হয়েছে সবগুলো ওখান থেকে নিয়ে ব্যাগে ভরে নিয়ে আসছিলাম আমি। এখন এই জিনিসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এইটাই মূলত ওইখানে ছিল নিচের দিক থেকে, এতক্ষণ আমরা দেখেছি এইটা হলো উপরের দিক থেকে এমনটা। স্বাভাবিকভাবে পায়খানা টাইখানা করে রাখবে, এটাই স্বাভাবিক। আর আমি মাঝে কিছু শুকনো ভাত, যেটা আমি আগে কিচেনের সাইডে দিতাম, ওইগুলো এবং কিছু মুড়ি, সম্ভবত লেফট ওভার মুড়ি যেগুলো নষ্ট হয়ে গেছিলো, ওরকম কিছু দিয়ে রাখছিলাম। কিছু হয়তো খেয়েছে কারণ অনেক বেশি ছিল ওইখানে, এখন হালকা কিছু আছে। আর এই বক্সটা যেহেতু এখানে খাবার থাকবে, এটাকে এখন খুব বেশি পরিষ্কার করে সাইজ অনুযায়ী কাটাটা খুবই জরুরি। তো দেখি আগের ওইটার হাইট কতটুকু ছিল, এইটা তো অবশ্যই তার দ্বিগুণ দিতে হবে। তো এই হাইটের সাথে আর একটু যোগ করে দিয়ে যতটুকু হাইট আসে সেরকম ভাবে সুন্দর করে কাটতে হবে। প্লাস্টিক কাটার সময় সাবধান, এন্টি কাটার দিয়ে কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায়, তো ওইদিকে খেয়াল রাখতে হবে। আর অনেক সময় এটা চাপ দিলে কাটতে চায় না, আবার হঠাৎ করে যখন কাটে তখন আঁকা বাঁকা কাটা হয়ে যায়, তো ওই সময় আসলে দুর্ঘটনাগুলো ঘটে। তো এই ব্যাপারে একটু সাবধান হয়ে কাটতে হবে। আম, দুই সাইড কাটা হয়ে গেছে, এখন মাঝখান থেকে এটা ফেলে দিলেই আম, সুন্দর পাটাতনটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, সুন্দরভাবে এটা কাটিং শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন এটা আর হাইট অনুযায়ী ফুটো করার পালা, যেখান দিয়ে মূলত স্ক্রুটা লাগাইতে হবে। এটা উঁচু নিচে হইলে সমস্যা নাই, জাস্ট আমি আগে যতটুকু দিছিলাম সেরকমেরই আইডিয়া করে অতটুকু একটু হাইট দিয়ে রাখলাম, যাতে করে কোনো ধরনের সমস্যা না হয়। কারণ হাইট আবার বেশি দিয়ে দিলে নরম হয়ে গেলে ওইটা আগের মতো বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণ হয়ে যায়। আর যদিও এইবার হাইট বেশি থাকার কারণে খাবারটা যদি ওই পাত্রের উপর থেকে পড়েও যায় তারপরেও সমস্যা হবে না। এটা যথেষ্ট আছে। এই খাবারের যে পাত্র, এটার একটা টিউটোরিয়াল আমি আগে করেছিলাম। তো আপনাদের প্রয়োজন হলে এটা দেখে নেবেন, যদিও টিউটোরিয়ালটা অতটা ভালো না। আমি চেষ্টা করব পরবর্তীতে যখন আমার আবার প্রয়োজন হয় আমি একটা টিউটোরিয়াল করে আবার আপলোড করতে, কারণ এটা আসলে দেখতেও সুন্দর এবং এটা রিফিল করাও সহজ। আবার এটার কাজটাও খুব ভালো, সুন্দর করে দিলে এটা থাকে। খাবারটা দিয়ে জাস্ট মুখটাকে লাগাই দিলেই ব্যাস, ঝামেলা শেষ। চাউলটা সুন্দর করে বোতলের মধ্যে ঢুকাই, স্বাভাবিকভাবে যেরকম ঢুকাই। এই যে এটা সুন্দরভাবে দিলে একটা বোতলের মুখের মধ্যে আর একটা বোতলের মুখ চলে গেল, ওইখানে হালকা একটু কেটে দিয়ে আর জাস্ট একটা আমি এটা বের করেছিলাম আমাদের যে নর্মাল যে লাইট কিনতে পাওয়া যায় লাইটের মধ্য থেকে। তো ওটা শেষ হয়ে গেলে জাস্ট স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দিয়ে তারপরে বক্সটা লাগিয়ে দিলেই শেষ। হ্যাঁ, ভালো মতো টাইট হয়ে গেলে এখন খাবারের পাত্রটা দিয়ে দিলাম, এখন দেখতেই পাচ্ছেন
যে আগের যে হাইটটা ছিল সেটা থেকে হাইট তুলনামূলক নিয়ারলি 2 টাইমস লার্জার দ্যান ইট ওয়াজ। এটা পানির পাত্র শুকায় গেছে, আমি এইটাতেই আহ, আহ, পানি দেই। এখন বৃষ্টির সময় তো পাখি এখান থেকে পানি কম খায়, তো এটা পরিষ্কার করে দেওয়া প্রয়োজন। পরিষ্কার করা হয়ে গেছে, খুব চকচক করছে। এটাও একটু সুন্দর করে গ্রিলের মাপ নিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে উপর থেকে অনেকটা বেল্টের মতো করে ঢুকায় দেওয়া, যাতে করে ওইটার জন্য আলাদা আর কোনো কিছুর প্রয়োজন না পড়ে। যে উপর দিকে ঢুকায় আবার নিচ দিক থেকে আবার ইনসাইডের দিকে ঢুকাই দিলে এটা সুন্দরভাবে এঁটে থাকবে, এখান থেকে পড়বে না। টান দিলেও কেউ যদি টান দেয় তাও এটা সহজে খুলে আসবে না। পানি দিয়ে দিলে এটা সুন্দর হয়ে যাবে। আর মাঝে মাঝে, খুব একটা দেখা যায় না, পাখি খুব কমই পানি খাইতে আসে। এই যে আমাদের আম, নতুন যেই পাটাতনটা আমরা রেডি করলাম, বা যে খাবারের পাত্রটা রেডি করলাম, সেটাই যে পাখি চলে আসছে খাওয়ার জন্য। আমি একটু সন্দেহ ছিল আমার যে আসলেই কি এই জায়গাটা পাখি খাইতে আসবে, একটু পরিবর্তন হয়েছে, ভয় পাবে কিনা। তো এটা দেখলাম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পাখি চলে আসলো আবার খাইতে। আশা করছিলাম একসাথে 2-3টা পাখি আসবে, যাই হোক আসছে একটা। ওকে, পরবর্তীতে আরো আসবে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটার ফুটেজটা নেওয়া, যে আসলে এটা পরিবর্তন করার পরও পাখি আসবে। তবে এখনো কিছুটা সমস্যা আছে, কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পাখি যখন মানে নিচ দিয়ে ঠোকা দিয়ে উঠে আনে, তখন উপরে এনে আবার মুখের মধ্যে এনে চাবানোর মতো করে কেমন করে, তখন আবার মুখ থেকে নিচে পড়ে যায়। যাই হোক, ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আর যেহেতু এত দূর পর্যন্ত এসেছেন, আমার পরিশ্রমের ফল হিসেবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।